যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা, চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকায়, যখন দেখি না নিজের ঘরে আছি, ওইরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ, এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও, আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি, এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্যমতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর দেখে দেখে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। হাসরের ময়দানে নফসি নফসি যখন স্লোগান চলবে চতুর্দিকে, চতুর্মুখ থেকে একটা আওয়াজ, সবাই বলেন নফসি নফসি নফসি, বলেন বলেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একই শব্দ, একই আওয়াজ চতুর্দিক থেকে। 1000 কোটি মানুষ যদি একসাথে ইয়া নফসি বলতে থাকে, আওয়াজের ভয়ঙ্করটা কি রূপ হতে পারে। আরো করবে সবাই কান্না নিয়ে, আর্তনাদ নিয়ে, ভয় নিয়ে। কোটি কোটি ইয়া নফসি স্লোগানের ভিতরে হঠাৎ করে এক পাশ থেকে একটা ভিন্ন স্লোগান আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, উম্মতি উম্মতি উম্মতি। সবাই করবে ইয়া নফসি, শুধু একজনে করবে উম্মতি উম্মতি। কি সৌভাগ্য আপনার আমার নসিবে, ওই ময়দানে ওই ভিন্ন সুরে ডাকা যিনি, ওনাকে আমরা পেয়েছি নবী হিসেবে। এটা আমাদের নবী। মুসা নবীর উম্মতের সামনে গিয়ে বুক ফুলাই বলতে পারবো, উম্মতি বলছে এটা, বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না। ঈসা নবীর উম্মতের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো হাসরের ময়দানে, উম্মতি উম্মতি যেটা বলছে এটা তোদের না, এটা আমাদের নবী, এটা আমাদের নবী, এটা আমাদের নবী। ইমাম বলে সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা
हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा আমাদের নবী। আল্লাহ সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন গঠন করে চলার তৌফিক দান করবে। আমাকে যে বিষয়টা দিয়েছে চমৎকার, গভীর এবং মহা বিশাল সমুদ্র, হালকা 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 করে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব, মূল নির্যাসটা নেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ দয়া করেন। আপনি মন খারাপ করে থাকেন, কান্না করেন, যেমনে চলেন যেমনে থাকেন, এটা সুনিশ্চিত এক সেকেন্ড যাচ্ছে, একটি বার যাচ্ছে, আমরা কবরের খুব কাছে চলে আসতেছি। এ কথায় দ্বিমত করার কোনো সুযোগ। গত বছর এই মাহফিলে 12 দিন ব্যাপী কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে? সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই। মানুষটা নাই, একটু মনোযোগ দিবেন, মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই, অন্য কেউ এসে সেই জায়গাটা, এটার নাম দুনিয়া। আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথায় এবং মনে বসাই ফেলতে পারবো, তত সুন্দর আপনার আমার জীবন স্বাস্থ্যে থাকবে দ্রুত গতিতে। এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে, এই পৃথিবী কারো জন্য না থেমেছিল না থামবে, এই পৃথিবী কারো কথা মনেই রাখে না। মাথায় রাখবেন, এই পৃথিবী কারো কথা মনে রাখে না। হ্যাঁ, এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না। প্যার সে কাহো না ইয়া সুবহান আল্লাহ। আবার বলছি, সূত্রটা একটু মনে রাখবেন, এই পৃথিবী কাউকে মনে রাখে না, কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যে বান্দারা পৃথিবীকে মনে রাখে না, পৃথিবীর স্রষ্টাকে মনে রাখে। যারা পৃথিবীর পিছনে ঘুরে, পৃথিবী তাদেরকে 2 পয়সার দাম দেয় না। যারা পৃথিবীর স্রষ্টার রহমতের তালাশে খুঁজে ঘুরে, পৃথিবী তাদেরকে দাম দেয়, মূল্যায়ন দেয়। এই একটা সূত্র মাথায় রাখবেন। দ্বিতীয় একটা সূত্র সবার জন্য বলছি, আমার ভাই বোনেরা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, এই একটা সূত্র মাথায় রাখবেন, আশা করি আপনাদের সবার উপকার আসবে। এই পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলেই বেশি পায়, চাইলে পায় না, না চাইলে পায়। এবার বলেন, মানুষ চায় কি, দুঃখ না সুখ? মানুষ খুঁজে কি, চায় কি, স্বপ্ন দেখে কি, দুঃখ না সুখ? পায় কি? পায় কি? যেটা চায় না সেটা দুঃখ, সেটাই পায়। হাঁটতে পায়, বসতে পায়, বাহিরে পায়, ভিতরে পায়, ঘরে পায়, স্বামীর কাছে পায়, স্ত্রীর কাছে পায়, অনেক সময় নিজের রক্তের ভাই বোনের কাছেও পায়। আর যেটা সুখ চায়, সাইদি ওদরিন নগরে সিরিঙ্গা বাসা থদে সাইদি হয়তো তুরোটা সাইদি ধরা নজার, তার মানে কি হাতের নাগালে আসে। মাথায় রাখবেন, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নিবেন, যা চাইবেন আসবে না হাতে, না চাইলে না চাইলে। এবার আমার অনেক ভাইয়েরা বলবে, কেন ভাইয়া, আমি তো অমুককে চাইছি, পাইয়া গেছি। আমি তাদেরকে বলি, ভিতর থেকে শান্তি নিয়ে ধরে রাখতে পারছো? কতদিন পারছো? নিজেকে প্রশ্ন করে দেখো। কারণ শান্তি তখন হয় যখন সে কাজের উপর রবের সন্তুষ্টি হয়। রব যখন সন্তুষ্ট হয়ে যায়, রব যখন রাজি হয়ে যায়, ও আমার ইমানদার ভাইয়েরা, আগুনও শান্তির হয়ে যায়, আগুনও শীতল হয়ে যায়। আর রব যখন নারাজ হয়ে যায়, এসির ভিতরে রুমও জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টগুলো একটু মাথায় বসাই নিতে হবে। এবার বলেন, আমাদের কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যা দরকার তা দিতে পারেন কে? জোরে বলেন কে? এবার সেই আল্লাহ যদি আপনাকে নিজের করে নেয়, শুনি নাই, সেজন্য মুনাজাতে একটা দোয়া কনফার্ম করবেন, ইয়া রব, তুমি যদি আমাকে
আমার মতো নালায়েক অনুপযুক্তকে 1000 বছরও সময় দাও, সুযোগ দাও, আমি জানি আমি কত বড় ব্যর্থ এবং বাটপার। আমি আমার ইবাদত আমল দিয়ে 1000 বছর পরিশ্রম করেও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকি। তাই তোমার রহমতের দরবারে আমি ভিক্ষুকের একটা চাওয়া ফরিয়াদ, আল্লাহ আমার আমল দিয়ে যোগ্যতা দিয়ে নয়, তুমি তোমার কুদরতের দয়ায় সদকায় তুমি তোমার নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। রব যদি আপনার প্রিয় হয়, আপনি যদি রবের প্রিয় হয়, লাগে কি আর? তখন জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে সেলুট দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিবে। বলেন না সুবহান। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলা বুঝে বুঝে নেওয়ার তৌফিক দান করবে। কথাটা কি বলছিলাম একটু খেয়াল করবেন। ইচ্ছা হোক না হোক যেতে হবে কোথায়? কবরে। এই কবরে যারা গিয়েছে তারা মৃত্যুকে আলিঙ্গন করে গিয়েছে। বাংলায় মৃত্যু, আরবিতে মৌত। ঠিক আছে, মনোযোগ আছে আপনাদের? আমার সম্মানিত ভাইয়েরা, মাথায় রাখবেন, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু মানে মৃত্যু অর্থ হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের শেষ, আমৃত্যু অনন্তকাল জীবিত থাকার জীবন শুরু, এটার নাম মৃত্যু। জাহান্নামেও মৃত্যু নাই, বলেন না? জাহান্নামে মৃত্যু, জান্নাতেও মৃত্যু, হাসরেও মৃত্যু, কবরেও মৃত্যু। দুনিয়াতে যতদিন আছেন মৃত্যু হওয়ার সুযোগ আছে। মারা গেলেন মানে শেষ নয়, শুরু। জোরে বলেন, ওই শুরুটা কেমন? আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাঁচগুলা লাগাই। আমরা এখন মরানা জিন্দা, আমরা এখন মরানা জিন্দা। মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা। মায়ের পেটের জিন্দার জীবন একরকম, ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম, হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম, স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম, সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম, বৃদ্ধদের জিন্দা একরকম। এক এক জনের জিন্দা থাকা, বলেন না, এই সিস্টেম করেছেন কে? করে দেখাতে পারেন কে? যে আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন, ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, জিন্দা রাখতে পারেন। হাসরের ময়দানও আমরা যখন উঠবো, কেউ মৃত উঠবো না, জিন্দাই উঠবো। ওই জিন্দেগি আলাদা, কবরের জিন্দেগি আলাদা, জান্নাতের জিন্দেগি আলাদা। কেমন সেটা আল্লাহ ভালো জানে। বলেন না সুবহান। কিন্তু আমরা মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু? একটু সবাই বলেন, মৃত্যু মানে শেষ না শুরু? এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে, একটু মনোযোগ দিব, আমরা সবাই মাটি দিবে। প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয়? চাটায় বাঁশ দেয়, যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে। মনে রাখবেন, কেউ যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়। এটা সমাজের খারাপ মানুষ হোক, কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো, সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল। তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে? বলেন না কোন দিকে? আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে, আলাদা আলাদা ডেস্টিনেশন আছে, কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে। তা মেহমানটা কার? বলেন না, মেহমানটা কার? ইসলামের সৌন্দর্য কত চমৎকার। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাকে নিয়ে বসে আছেন। ইত্য বছরে একটা জানাজা যাচ্ছে, অন্য নবীজি বললেন
সাহাবা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও, তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অমুক, আমরা কেমনে সম্মান দেখাবো, কেন সম্মান দেখাবো? রাসূল বলছেন, এগুলা আর বলিও না, নিঃশ্বাস শেষ, আল্লাহর বিচারে সে চলে গিয়েছে, হিসাব আল্লাহই নিবে, হিসাব আল্লাহই করবে, হিসাব আমার তোমাদের করার কোনো অধিকার নেই। সে এখন রবের মেহমান হয়েছে, রবের মেহমানকে সম্মান করো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এমন সৌন্দর্য এগুলার অন্যতম সৌন্দর্য, যেগুলা দেখে, যেগুলা শুনে, যেগুলা পড়ে অন্য ধর্মের মানুষের অন্তরে ইসলামের প্রতি প্রেম জাগে, শ্রদ্ধা জাগে। এক সময় গবেষণা করতে করতে, ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে আল্লাহর হুকুমে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। চাটাই টাটাই দিয়া যখন শুরু করলো, রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো। বাবা হষ্ট অন্য হন অনারতন দি আয় শেষ করে দিত তৈলে অনারতন হষ্ট অর্ধ বুঝি না হাত তো না হষ্ট বেশি হইবার হতা ইয়া তো দেখতে অনারতন হষ্ট হয়ে যাবে গো আল্লাহ। আচ্ছা 2 মিনিট করি আই শেষ করে দিত তৈলে ইয়ে নে ভালো হবে। 2-1 হদ্দায় না আর গুণ হদ্দায় 14 জন বিরিয়ানি হয় বেলায়। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। বাঁশের ফাঁকে, চাটার ফাঁকে একটু একটু রোদের আলো, দিনের আলো ঢুকে, সেটাও বন্ধ হয়ে যায় যখন। আচ্ছা, মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা, এবং যারা কবর দিতে দেখেছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মাটি উপরে দেওয়ার পরে তারপরে কখনো ভাবছেন দেওয়া দরকার দিচ্ছে, কিন্তু সেখানে আরেকটা কথা আছে। দুনিয়া এমন ভাবে কর্ম দিয়ে বুঝা দিচ্ছে যে যদি কোনো কারণে তুই বাচ্চাও যাস আর যেন আসতে না পারস, বাইরে হইতে না পারস, দিতেছে যাবে। বুঝবেন আমার কথাটা? মানে কখনো যদি কোনো কারণে যদি বাচ্চাও যাস, বাইরে হইতে যেন তুই না পারস। আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায়। কাকে আপন ভাবছেন? কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি, এটা হায়াত ফিল করে গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার লাশ রেখেছিল, দাদির লাশ রেখেছিল, নানার লাশ, নানির লাশ, মার লাশ, বাবার লাশ, বাবার লাশ রেখেছিল। ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে, আমি বলবো না আপনারাই বলেন, কই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায়, আমি বলবো না আপনারা বলেন, সত্যি করে বলেন, ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটা, যার মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল, তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে? ডাইরেক্ট হবু তো ভূত ভূত ভূত। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মানুষ মারা গেলেই ভূত মনে করে। অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায়, তোর দাদা আসবে, তোর দাদি আসবে। ভালোবাসার দাবিদার আমরা অনেক, কিন্তু কোন মৃত মানুষ যদি, কোন মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুক আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন,
আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া শুনি নাই আওয়াজ, আর একটু জোরে বলেন। মূলত কোনো কিছুই নেই। বুদ্ধিমান তারাই যারা এই বাস্তবতাকে সামনে রেখে এই বন্ধুত্ব ঠিক রেখে চলে, তাদের জন্য ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাইজো, মুসিবতে আর কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে, শুনি নাই স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। এবার আপনাকে কবরে রাখার পরে মানুষ মারা গেলে গিট্টু হব দেয় ট্যাঙত দেয় না, হবরত যাইবার আগে, হবরত ড্রাইভার আগে হব মাথার গো কি করি দে জোর হ না। মুখিন হুইকে কেবলার মিকে হুইকে কেবলার মিকে দিয়ে হ দে দুনিয়ার তাক দে, জিন্দা তাক দে, কেবলার মিকে যাতে ন 10 এখন হলো দে। তো যারা আগতুন দিয়ে রেখি কেবলার মিককে ইতারার মাথায় বে যদি অনেক কেবলার মিককে নদী উন্ন মিককে দন অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যাত্রানে তিন মাথায় যাতে যাত্রানে পেয়ারা রক্ত জিবে আছে 100 বছর ভর হইলো ভাই উঠিব এতলা হতে বিয়ে করলে রক্ত চাই করছ মুরব্বী কলা হতে বিয়ে করলে তিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তারা নহর অত যা বাপে যদি নে তার হালাক করা দিলে তার জামিল হয়ে যাবে। সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে এনারা সিরেঙ্গা হতা আছে না নাই, তো জাতি বেকি বুড়ো হনাবাজি বস সময় হয় বুড়ো ভুয়াই ইতে ইতে দাদার মেজাজ পাই দে। তো ঈদের দাদার ব্রেন আলাদা, নাতির ব্রেন আলাদা, দাদার মন আলাদা, নাতির মন আলাদা, ফাই কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে। কেউর যদি মা বাপর হন রোগ তাহে মাথন বাজি যায় না, ভুয়া মাইয়ের ভিতর যায় না। এতালে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে হুজুর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হদা আমার একটু নানে এদুন মানুষ অত্যন্ত চলিয়ে ও বাজিরে তবুরক শর্ট ফল না, এত দোষ নেই। আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন, অনেক আশেকান ভাইরা আছেন, ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে। মেহরবানি একটু সামনে চলে আসেন। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सबसे आला सबसे बाला प्यारा आमा दोनों आलम का दूल्हा हमारा नबी। সবাই কি আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া नबी या नबी आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी। উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমাদের ভাই আমি আর দীর্ঘায়ু করব না, মূল কথাটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। এই পৃথিবী কি, এই পৃথিবীর সময়টা কেমন, এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন। যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা। চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকায়, যখন দেখি না নিজের ঘরে আছি, ওইরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি, আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ, এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও। আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন,
এই দুনিয়া নামই হচ্ছে ফানি, এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্যমতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। হাসরের ময়দানে এই কঠিন সময়ে, উত্তপ্ত গরমের মধ্যে যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা রবের রহমতের ছায়া তলে থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যারা বিচার করার সময় আপন পর দেখে যা হক তাই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আরেক দল হলো ডান হাতে দান করে রবের জন্য, বাম হাতে জানে। আরেক দল হলো যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টিকে, বান্দাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে হেফাজত রাখে, তাদেরকেও আল্লাহ হাসরের ময়দানে ছায়া দান করবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত নিয়ামত নেওয়ার তৌফিক দান করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরো আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ তাদেরকেও কবুল করুন। মনে রাখবেন, এগুলা করা যায় না, এগুলা করে দেয়। কথা বলেন না রে ভাই? এটা আমরা হচ্ছে পুতুল মাত্র, বাকিটুকু আল্লাহ করে দিয়েছেন। এই বিশ্বাস আছে না নাই? আমার হুজুর উপস্থিত আছেন, আমি আর দীর্ঘায়ু করব না, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। শেষ পরিসরে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে শেষ কয়েকটা কথা বলবো, একটু হৃদয়ে রাখার চেষ্টা করবেন। আমি এতক্ষণ কথা বলতে পারবো আসলে আমি কল্পনাও করিনি। আল্লাহ পাকের রহমত, দয়া। আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করে। করবেন তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে দামি জিনিস ঈমানের পরে, সেটার নাম হচ্ছে চরিত্র। কি বললাম? চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে কথা, জবান। চরিত্রের সবচেয়ে সুন্দর দিক কি? চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক। এইগুলাকে সবগুলাকে সুন্দর করে যে দুইটা জিনিস, একটার নাম ধৈর্য, একটার নাম শুকরিয়া। সেজন্য যাদের এই সিনাই ধৈর্য এবং শুকরিয়ার বড় পাহাড় আছে, এই পৃথিবী তাদেরকে লাড়তে পারে না, নড়াতে পারে না। কোনো না কোনো ভাবে তারা টিকে গিয়ে পৃথিবীকে জয় করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান যার, নিয়ত যার, চোখ যার, হাত যার, বলা করা সুন্দর, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর আলাদা রহমত নাজিল করেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী বলে, তুমি তোমার জবানের হেফাজত করবা, কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, এটা আমার সাথে ওয়াদা করো। আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা, আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাবা না। তুমি এই দুইটার হেফাজতের দায়িত্ব আমাকে গ্যারান্টি দাও, তুমি কথা দাও, হেফাজত করবা। হাসরের ময়দানে আল্লাহ থেকে কিভাবে তোমার জন্য জান্নাত নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করে দেখবেন, এই দুইটার ভিতরে সবকিছু চলে আসছে। দিন দিন বেহায়াপনা বেড়ে যাচ্ছে। একদিকে বেহায়াপনা বাড়তেছে, লজ্জা কমে যাচ্ছে, অন্যদিকে আযাবও বেড়ে যাচ্ছে। ইয়া বাংলা কি মাস? কুত্তা ফলাতে কি মাসত? ওয়া সিডিং কল হন আশেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে হ সবাই হন মাসত। ইবে কি মাস? ফাড়াই গরম ফরাতে কি মাসত? ভাদ্র মাস মিদি জীবনত জ্বরের ফুটা কেউ নাও দেখে। এখন চাইও ইন্দেক কেনা জ্বর
কিন্তু জ্বর বেশিরভাগ মানুষের কিছু নতুন নতুন জ্বর না এই জ্বরই ব্যবহার হন্ডলে আড়ু ব্যথা কোমর ব্যথা শরীর ব্যথা আমার মানলে ফিরের এই দিন জ্বর হাইলাম 3-4 দিন ওই হতো না ফাটা বা হাইয়ের গিয়ে গুই ইবে টেলিল নজার আবার বাড়ি গিয়ে দিবে এন্ড অবস্থা নতুন আছে মানলার আর হাসি কেনা অন্যরকম কুসকুসে হাসি ইয়তুন মারা দেয় হতা হবে সময় কুসকুসে হাসি তো ডাক্তার দুবল্লা হতা হয় ইতারা হতে সিজন ফাল্টার তো সাই কি হতে সিজন ফাল্টার তো এ গরম ঠান্ডা মিক্স হইয়ার ইনত দেরি আগে আসিল দি 6 ঋতু এখন শীতকাল মানছে ফ্যানসারি গুমজার আগে শীত হইলে হম্বল দুইয়ের ভিতরে ঢুকি একখান হম্বল একখান রজায় ঢুকিব দেখতু আর হম্বলের ভিতরে তুমি যদি তাহা ফোয়ারে যদি বাইরে মা হইতো অফুত চিংড়ি মাছ বুনা গুস্ত বাতরাইন দিদি আসো না মা একখানা হষ্ট করি ইয়ে টানি দ না ও মাথো না বাজি অফুত তোর বন্ধু আসছি দেবী দেশ তোরা সাহায্য করত সাম্বনমত বসি অমা এইটার একখানা হ না আর দুইটাং মারি ভিতরে আরো মধ্যে আর দুইটাং মারি আসতো না হম বলো তো শীতকালে হনর হম্বলবতু ঢুকিয়ে রে নাইমো দিয়ে রে নাকর নিয়েস মুখর নিয়েস ফালাই রে হনরহম গরম গজ্জি দেরি আস্তে আস্তে বাইরে ঠান্ডা ভিতরে গরম মজা লাগের ঘুমাইয়ের ফান লাগের কুজারা হতো না আছে বন্ধু ভাই ওয়াশরুম তো নাই এরা ঠান্ডা পানি রাতিন তার বন্ধুত্বর একটু মনে হ না ও আওয়াজ দি হ না বাজ ইনলে হতো মাসকারি নি ঠিক না আর এখন শীতকাল হন্ডা যার গুই আগে ডিসেম্বরত বার্ষিক পরীক্ষা হইতো অনারেন্ড হইতো না ছোটবেলা যা বার্ষিক পরীক্ষা দিয়ে ঠান্ডায় ঠান্ডায় নানার বাড়ি আজকালকের ফকর নানার বাড়ির মজাও নভার বার্ষিক পরীক্ষার মজাও নভার মানে বেগিন যেন সেদের বেদের কি আল্লাহর ও মাথো না বাজি কিন্তু যেটাই বলেন 80 এবং 90 দশকে যারা জন্ম লাভ করেছে তাদের জীবনটা ছিল চমৎকার সুন্দর তারা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত ঘড়ি তেমন ছিল না কিন্তু ছোট্ট একটা ঘড়ি হালকা লাইট জ্বলতো ওই যে সিলভার কালারের ঘড়িগুলা এই ঘড়িগুলা পেয়ে তারা ওই আজকের এই দিনের বড় বড় ব্র্যান্ডের দামি ঘড়ির চাইতো বেশি খুশি উদযাপন করতো কথা বলে ঠিক কিনা তেমন গাড়ি ছিল না পেট্রোল এখন যেরকম আছে ব্যাটারির গাড়ি ওই যে নারিকেলের ডগা কতগুলাকে সুন্দর করে চেয়েছে একজন বসতো দুইজন বসতো বাকি 3-4 জনে টানতো ওই ছোট্টবেলার সে তেল ছাড়া ব্যাটারি ছাড়া ওই চাকা ছাড়া গাড়ির মধ্যে চড়ে 80-90 দশকের সেই মানুষগুলার যে স্মৃতি এখনো বুকে লালন করে আজকালের ছেলে মেয়েরা সেটা কখনো বুঝতে পারবে না তারা জানতে পারবে না 8 আনা 1 টাকার আইসক্রিমের মজাটা কেমন ছিল যখন স্কুলের সামনে ওই আইসক্রিম বিক্রেতা বাবা মামাটা সুন্দর করে বারবার আওয়াজ করত ঘন্টি নেড়ে নেড়ে ডাকতে থাকতো তখন ওই 8 আনা 1 টাকা 2 টাকার সেই নারিকেলের আইসক্রিম দুধের আইসক্রিমের স্বাদ বর্তমানে 200-300 টাকার আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে না ছোট্টবেলায় বড়দের থেকে 2 টাকা বকশিশ পেলে দাদা নানাই যদি 5 টাকা দিত 10 টাকা দিত তার পা আর মাটিতে পড়তো না ওই 5-10 টাকায় যে সুখ আনন্দ খুঁজে পাওয়া হতো আজকে 1000 টাকার নোটের মধ্যেও সেই শান্তি নাই কথা বলেন ঠিক কিনা আফসোস হয় বর্তমান যারা আছে তাদের জন্য তারা মানে কোনো কিছুই আসরের পরে খেলার মাঠে মাগরিবের আজান হতে না হতেই নামাজটা পড়ে নাস্তা করে পড়ার টেবিলে আর তখন একটা নিয়ম ছিল পড়ার সময় কেউ হাঁটাহাঁটি করলে কার ছেলে না কার ছেলে দেখতো না মেয়ে দেখতো না সবাই বকা দিত আর বকা দিল আমরা তখন তুই আমার কে তুমি আমার কে এইসব কথা বলার সাহস থাকতো না মুরব্বীদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা সম্মান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন আল্লাহ যেভাবে চায় যেভাবে চললে আল্লাহ খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করুক আমিন নবীর সুন্নতের মাধ্যমে জীবন সাজানোর তৌফিক দান করুক আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাকি মাহফিলের যেই সিস্টেম এবং নিয়ম কানুন আমার হুজুর আছেন ইনশাআল্লাহ তাকরীর করবেন আজকে শেষ দিবস আপনারা একটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ এটা আপনাদের মাহফিল আপনাদের ইজ্জতের মাহফিল